वासुदेवाय देवकीनंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। नमः ब्रह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय। আজ বুদ্ধ পূর্ণিমা, সেই উপলক্ষে আমার বাড়িতে পুজো হচ্ছে। বিশাল কোনো আয়োজন না, খুবই সাধারণভাবে যেমন নিত্তিকার পুজো হয়ে থাকে সেরকমই। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করাই যাক। কার কার বাড়িতে আজকে বুদ্ধ পূর্ণিমার পুজো হচ্ছে কমেন্ট করে জানিও। আমার বাড়ির সিংহাসনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। কি সুন্দর দেখো লাগছে সমস্ত দেবদেবীকে, ফুলের মালা দিয়ে কি সুন্দর সেজে বসে আছে। সবার আগে গোপালকে দেখে নাও। যেহেতু গরম পড়ে গেছে তাই গোপালের কিন্তু পোশাকও বদলে গেছে। আর সবই কিন্তু করেন আমার শাশুড়ি মা, ভীষণ ভালোবাসেন। সব সময় পুজো ঠাকুর দেবতা এইসব নিয়েই থাকতে ভালোবাসেন। সে তোমরা অনেক ভিডিওতে দেখে থাকবে নিশ্চয়ই এতদিনে। তো এই হচ্ছে আমার বাড়ির সিংহাসন আর সমস্ত দেবদেবী। শাশুড়ি মা এখন পুজোটা করবেন। वासुदेवाय कलि कल्मष क्लिष्टानां जीवनं पापचेतसंयोगध्यानं तथा ज्ञानं मन्ये दूरपराहतं ध्यानेन किन्तेन हि ध्यानलब्धो ज्ञानेन किन्तेन हि ज्ञानगम्य नाम्नैव गम्य सहि सत्तरूप नाम्नैव लब्ध कुरु नाम नित्यम् अचिन्तानन्तरूपस्य विष्णुवर्णात्मकस्य च वक्षे सहस्रनामानि कृपया करुणानिधे योगिर्विद्यमानस्य कृष्णस्य परमात्मनमुराहं दिनो जोगीन्द्रपदारविन्दजाचकः भक्ति सुलभ मन्नाथ नमस्ते दीनवल्लभ प्राणारम नमस्तुभ्यं दयामय नमस्तुते कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनंदनाय च नंदगोपकुमाराय गोविन्दाय नमो नमः। नमः ब्रह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्णो करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिविध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतस्तन्नन्ति दिव्यैस्तवै वेदैः साङ्गपदोपनिषदै गायन्ति यं सामकः ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिन यस्सन्तं नापि सुरासुरगणा देवाय तस्मै नमः। नमः शिवाय कृष्णाय दीननाथाय वेदसे पातकी शरणं त्वं मे प्रसीद करुणामय नारायणं नमस्कृत्य देवेन्द्र विष्णुदेवता गुरुं सरस्वतीं चैव स्तोत्रमारभते मया। अथ ध्यानं स शङ्खचक्रं स किरीटिकुण्डलं स पीतवस्त्रं सरसीरुवेक्षणं सहार बक्षस्थल कौस्तभ्यश्यं नमामि विष्णुं शिरसा चतुर्भुजं। जय शिवजी जय शिवजी जय शिवजी।
দিনের বেলায় ঝকঝকে আকাশ, বেশ রোদ উঠে যায়, আর বিকেল হতেই অবস্থা দেখো অন্ধকার হয়, আর সন্ধে হওয়ার পরে পরেই ঝড় বৃষ্টি বজ্রপাত সারা রাত। পুরো মনে হয় গ্লোবাল এসি, পাখার হাওয়া ঠান্ডা লাগে। খুব সুন্দর ওয়েদার আজকে। ওয়েদারটা বেশ ভালো, মানে এই বাইরে বেশ মেঘলা আকাশ, তার সাথে রোদ, বেশ ভালো লাগছে। আর আজকে বুদ্ধ পূর্ণিমা, দেখবে এরকম কোনো বিশেষ দিনে প্রকৃতি আমাদেরকে বুঝিয়ে দেয় যে আজকে কিন্তু একটা বিশেষ দিন। তো অক্ষয় তৃতীয়ার দিনে জগন্নাথ দেবের যে হোমের টিকা ছিল সেইটা আজকে আমি পড়লাম এই কারণেই, কারণ সেই সময় আমি এখানে বাড়িতে আসতে পারিনি। আর সেই সময়তে না, বাড়িতে পুজো হয়নি, জগন্নাথ দেবের এই কলকাতাতেই, মানে আমাদের সল্টলেকে এখানেই জগন্নাথ দেবের এখানে হোম হয়েছিল। তো সেখানে মা বাবা অর্ঘ্য সবাই গেছিলো, আমি আসতে পারিনি সেই সময়তে। তো সেই সময়কার মানে হোমের টিকা, বাবা চোখের মধ্যে একদম রোদটা আসছে কীভাবে, তো সেই সময়কার যে হোমের টিকাটা ছিল সেটা আজকে পড়লাম, কারণ আজকে খুবই বিশেষ দিন, খুবই ভালো দিন, শুভ দিন, কারণ আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো বাড়িতেও পুজো হলো, আর বাড়িতে পুজো হলো, তারপরে হোমের টিকা নিলাম, বেশ ভালো লাগছে। ওয়েদারটাও আজকে খুবই ভালো লাগছে। তো এই হচ্ছে বিষয়। আর আমার সাথে সাথে বাড়িতে সবাই আজকে হোমের টিকাটা আবার করে কপালে ছোঁয়ালো। তো যাই হোক, খুবই ভালো দিন আজকে, খুব শুভ দিন। আর ওয়েদারটাও আজকে বেশ অন্যরকম লাগছে, ভালোই লাগছে। তো কার কার বাড়িতে আজকে এরকম বিশেষ দিনে কোনো পুজো বা কোনো অনুষ্ঠান কিছু হয়েছে কি না বা হচ্ছে কি না কমেন্ট করো। কেমন মুখে প্রচণ্ড রোদ লাগছে, কোনো মতে দাঁড়িয়ে তোমাদের সাথে আমি আমার এই হোমের টিকাটা শেয়ার করছি। আর আজকে যে ওয়েদারটা এরকম আছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দাঁড়াও, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখিয়ে দিই কীরকম রোদ উঠেছে। দেখো, অনেক দিন বাদে, প্রায় 3-4 দিন বাদে এরকম একটা ঝলমলে রোদ দেখতে পাচ্ছি আকাশে। নাহলে প্রায় মেঘ মেঘ থাকে, অন্ধকার হয়ে আসে, আর রাতও হয় না, সন্ধ্যের পরে পরেই ঝমঝমিয়ে বৃষ্টি সারা রাত চলে। ওয়েদারটা দেখায়, ওই দেখো ওই দিক থেকে রোদটা আসছে। আকাশটা আজকে বেশ পরিষ্কার লাগছে, এই জন্য। কি রোদ, তাকানো যাচ্ছে না। দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর পরিষ্কার লাগছে, খুব সুন্দর। মাঝে মধ্যে এরকম রোদ উঠলেও ভালো লাগে বলো, খুব রোদ না হলেও মোটামুটি একটা পরিষ্কার আকাশ দেখতেও ভালো লাগে। আর এখনও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, পাখা ছাড়া এখনও থাকা যাচ্ছে, আজকেও কিন্তু বেশ ঠান্ডা লাগছে।